আমার নাম উর্বশী। আমি জোরে জোরে চিৎকার করছিলাম, চেঁচাচ্ছিলাম। কিন্তু রাতের বেলা গঙ্গার তীরে অন্ধকারে আমার কাছে কেউ একজন দাঁড়িয়েছিল। আমি ভয়ে কাঁপতে থাকা গলায় জিজ্ঞেস করলাম, কে তুমি? আর এই ঘন অন্ধকারে আমার পাশে কেন দাঁড়িয়ে আছো? সেখানে কেউ ছিল। কেউ কালো চাদর জড়িয়ে দাঁড়িয়েছিল। সেই অস্তিত্বটি কোনো জবাব দিল না, শুধু একটি দীর্ঘশ্বাস ফেলল। আমি বললাম, আমি জিজ্ঞেস করছি তো, কে তুমি? আর রোজ এখানে খাবার রেখে কেন চলে যাও? আমি মাটিতে পড়ে থাকা একটি পাথর তুলে রাগী মেজাজে কথাটি বলতেই সেই অস্তিত্বটি একটু পিছিয়ে গেল। কিন্তু একটি ভারী গলার আওয়াজ এলো, আমি তোমার সেই ছায়া, যে তোমাকে কখনো পড়তে দেবে না। এটা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমার এই পৃথিবীতে কেউ ছিল না। শেষমেশ কে ছিল এই ব্যক্তি, যে আমাকে ভরসা দেওয়ার কথা বলছিল? এর আগে যে আমি তার চেহারা দেখতে পেতাম, 2 পা পিছিয়ে যেতেই সে গভীর অন্ধকারে গায়েব হয়ে গিয়েছিল। আমার শ্বাস বুকেই আটকে গিয়েছিল এবং হৃদয়ে কোনো বুনো কবুতরের মতো ধড়পড় করছিল। এই রহস্যটা কি ছিল, যা এখানে গঙ্গা নদীতে বইছিল? আমি গরিব, নিরাশ্রয়, অনাথ এবং হতভাগ্যা মেয়ে, যার মা বাবা ছোটবেলাতেই এই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন। সমস্ত আত্মীয়দের লাথি উপেক্ষা সহ্য করে বড় হয়ে আমি যুবতী হয়েছিলাম এবং নিজের দিদার বাড়িতে থাকতাম। আমার বাবার কোনো ভাইবোন ছিল না, তাই তার মৃত্যুর পর তার পরিবার তো পুরোপুরিভাবেই শেষ হয়ে গিয়েছিল। আর আমার মায়ের বাপের বাড়িতেও তার এক দাদা বৌদি ছাড়া আর কেউ ছিল না, যারা আমার মামা মামি ছিলেন। আমার মামা মামির কোনো সন্তান ছিল না। আমার মা বাবার মৃত্যুতে আমাদের পাড়ার প্রতিবেশীরা বলেছিল যে এই বাচ্চাটির একা এই সংসারে কি হবে? এ 4 বছরের একটি বাচ্চা নিজের মা বাবাকে হারিয়ে বসেছে। আপনাদের ছাড়া এর আর কোনো আত্মীয় নেই, তাই একে আপনাদের সাথে নিয়ে যান। আমার প্রতিবেশীরা যখন আমার মামা মামির ওপর চাপ সৃষ্টি করল, তখন তারা আমাকে নিজেদের বাড়িতে নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। আমি তাদের বাড়িতে চলে তো গিয়েছিলাম, কিন্তু আমার শৈশব আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। ছোটবেলাতেই আমাকে চাকরানি বানিয়ে দেওয়া হয়েছিল। ওই বাড়িতে আমার মর্যাদা শুধু এক বিনামূল্যের চাকরানির মতোই ছিল, যাকে পেট ভরে কখনো খাবার দেওয়া হতো না, যাকে জুতোর ডগায় রাখা হতো। সময় পেরোতে লাগল, আমি যুবতী হলাম। আমার মামার ছেলেদের স্ত্রীরাও চলে এসেছিল। তাদের বৌমারা আমাকে খুব জ্বালাতন করত, বাড়ির সমস্ত কাজ করাত এবং মামা মামির বাড়ির প্রতিটি সদস্য আমাকে অপমান করতে পিছিয়ে থাকত না। প্রত্যেকেই আমাকে কটু কথা শোনাত। আমি বাধ্য ছিলাম সেখানে থাকার জন্য, কারণ আমার এই পৃথিবীতে আর কোনো ঠিকানাও ছিল না। আমার বাড়িটিও আমার মামা বিক্রি করে সেই টাকা নিজের কাছে রেখে দিয়েছিলেন এবং সবাইকে এটা দেখিয়েছিলেন যে তিনি বাড়ি বিক্রি করে সমস্ত টাকা নিজের কাছে এই জন্য রেখেছেন যাতে আগামী দিনে তিনি এই টাকা দিয়ে আমার বিয়ে দিতে পারেন। কিন্তু আমি জানতাম যে তিনি এই টাকা খরচ করে ফেলেছেন। তারা আমার সম্পর্কে কখনো কোনো ভালো কথা ভাবেনি, আর না কখনো আমার সাথে ভালো কিছু করেছিল। উর্বশী, উঠান এখনো পরিষ্কার হয়নি কেন? সারাদিন ঘুমোতে থাকো। দিন শুরু হতেই মামি আমাকে কাজের কথা বলতে শুরু করে দিয়েছিলেন। একদম ভোরবেলা থেকেই আমার উপর এক এক করে সবাই চিৎকার করতে শুরু করে দিত। মামির অত্যাচার তো আমি ছোটবেলা থেকেই সহ্য করে আসছিলাম, আর এখন যখন তাদের বৌমারা এসেছিল, তখন তারা তার চেয়েও দুকদম এগিয়েছিল। আর ওই দুজনের স্বামী, যারা আমার মামাতো ভাই ছিল, আমার জন্য আমার ভাইয়ের মতোই ছিল, তাদেরও আমার কোনো খেয়াল ছিল না। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠলাম, চা জলখাবার কিচ্ছু খাইনি, আর হাতে ঝাড়ু নিয়ে বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে পড়েছিলাম। পরিষ্কার করার পর রান্নাঘরে গেলাম। বাসন ধুয়ে তারপর ভয় পেতে পেতে মাথা নিচু করে বাড়ির এক একজন সদস্যের সমস্ত কাজ করলাম। যদি কোনো কাজে দেরি হয়ে যেত, তবে 2 বৌদি আমার পেছনে হাত ধুয়ে পড়ে যেত। তাড়াতাড়ি কাজ করো, তোমার বাবা এখানে কোনো ধনসম্পদ রেখে যায়নি যে আমরা তোমাকে বিনামূল্যে রুটি খাওয়ানোর জন্য রাখব। ওই মানুষগুলো আমার জন্য ঠিক এই ধরনের ভাষাই ব্যবহার করত। আমার চোখে জল চলে আসত, কিন্তু আমি দ্রুতই তা মুছে ফেলতাম আর তারপর নিজের কাজে লেগে পড়তাম। আমার রোজকার রুটিন এটাই ছিল। বাড়ির সমস্ত কাজ করা সত্ত্বেও আমাকে দুবেলার রুটি ও খোঁটার সাথে জুটত। ছোট বৌলির ব্যবহারও কিছু কম তেতো ছিল না। উর্বশী, আমার কাপড় ইস্ত্রি করে আমার ঘরে রেখে দিও, আর খেয়াল রেখো ইস্ত্রি যেন বেশি গরম না থাকে। আগেরবার তুমি আমার শাড়ি পুড়িয়ে দিয়েছিলে। ছোট বৌদি নিজের নখে নেল পলিশ লাগাতে লাগাতে বলল। আমি বললাম যে, জি বৌদি, আমি খুব খেয়াল রাখব যাতে কোনো ভুল না হয়। সময় এভাবেই কেটে যাচ্ছিল। আমি কম বয়সেই যৌবনের দোরগোড়ায় পা দিয়েছিলাম। আমার সৌন্দর্য এবং যৌবনও আমার জন্য প্রচুর বিপত্তি দাঁড় করিয়ে দিয়েছিল।
দুই বৌদি বাপের বাড়ির লোকেরা আমাদের বাড়িতে আসতেই থাকত, আর আমি ওই মানুষগুলোর জন্য কখনো জলখাবার তো কখনো খাবার তৈরি করতে লেগে থাকতাম। ওই দুজনের ভাইয়েরাও সেখানে আসত, এবং তাদের নোংরা নজর আমার ওপর পড়তে শুরু করেছিল, যার আজ বৌদিরাও পেয়ে গিয়েছিল। একদিন আমি তাদের ঘরে কথা বলতে শুনেছিলাম যে এই মেয়েটির এখন একটা কিছু করতে হবে, বড় হয়েছে, কাল যদি কোনো অঘটন ঘটে যায় তবে আমাদের বদনাম হবে। বড় বৌদি সন্দেহ ভরা ভাষায় বলেছিল। তখন ছোট বৌদি বলল যে হ্যাঁ, তুমি ঠিক বলছ, আমার কাছে একটা সম্বন্ধ আছে, লোকটির একটু বয়স বেশি, তবে অবস্থাপন্ন মানুষ। এই সম্বন্ধে আমাদের শ্বশুর শাশুড়িরও কোনো আপত্তি থাকবে না, আমরা ওর বিয়ে ওখানে করিয়ে দিই, এতে আমাদের ঘাড় থেকে বোঝা নামবে। তারা দুজন এই বিষয়ে মামির সাথে কথা বলল, তো মামিও রাজি হয়ে গিয়েছিলেন, এবং তারা আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আমার ভয় লাগছিল, কারণ আমার ভাগ্যের ফয়সালা করা হচ্ছিল, আর কেউ আমার কাছে আমার ইচ্ছেটা জানানো উচিত মনে করেনি। সন্ধে যখন সব বাড়ির লোক বসেছিল, তখন বড় মামি আমাকে ডাকলেন আর বললেন যে, উর্বশী, আমরা তোমার সম্বন্ধ পাকা করে দিয়েছি, আগামী সপ্তাহে তোমার বিয়ে, প্রস্তুতি নিয়ে নাও। মামি পাকা সিদ্ধান্ত নিয়েছিলেন, যেন এসব আমার জন্য কোনো খেলা তামাশা, এবং তিনি আমাকে খুব সামান্য একটা কথা বলছেন। আমি বললাম, মামি, এত তাড়াতাড়ি? আর সে কে? আমি তো তাকে চিনিও না। কে জানে আপনারা আমার বিয়ে কার সাথে দিচ্ছেন? আমি কাঁদতে কাঁদতে অনুনয় করলাম এবং নিজের কথা ওই মানুষগুলোর সামনে রাখলাম, তো ছোট বৌদি বলতে লাগল যে তোমার কিছুই জানার দরকার নেই, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা তোমার পক্ষেই ভালো, আমরা তোমার ভালোই ভাবি, সারা জীবন তোমাকে লালন পালন করে বড় করে দিলাম, এখন চাইছি যে তোমাকে তোমার ঘরে পাঠিয়ে দিই। আমি তখন আরও কিছু বলতে চাইছিলাম, মামি আমাকে আবার চুপ করিয়ে দিলেন আর বলতে লাগলেন যে চুপচাপ মেনে নাও, নইলে এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। তারা আমাকে কঠোরভাবে ধমক দিয়েছিল। এখন আমার কাছে কোনো উপায় ছিল না। আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু আমার চোখ দিয়ে জল থামছিল না। আমার এই সময় নিজের মা বাবার কথা খুব মনে পড়ছিল। যদি আজ তারা বেঁচে থাকতেন, তবে আমার বিয়ে এমন অবস্থায় দিতেন না। এখন আমার কাছে নিজেকে সামলানো ছাড়া আর কোনো দ্বিতীয় উপায় ছিল না। আমি নিজের চোখের জল লুকিয়ে নিয়েছিলাম এবং চুপচাপ নিজের ঘরে চলে এসেছিলাম। বিয়ের দিনও চলে এসেছিল, না কোনো আচার অনুষ্ঠান হয়েছিল, না কোনো আনন্দ পালন করা হয়েছিল। আমি ভাবি যে হয়তো যদি আমার মা বাবা বেঁচে থাকতেন, তবে আমার বিয়ে এমন নিরসভাবে হতো না। ছোটবেলা থেকে নিয়ে এখনও পর্যন্ত আমার কোনো শখ পূর্ণ হয়নি। ভেবেছিলাম যে কোণে সাজব, সাজগোজ করব, ধুমধাম করে আমার বরযাত্রী আসবে, বাড়ি সাজানো হবে, মেয়েরা নাচবে, কিন্তু এমন কিছুই হচ্ছিল না। একটি সাধারণ ল্যাঙ্ঘা আমাকে পরিয়ে দেওয়া হয়েছিল, একটু আধটু সাজগোজ করিয়ে দেওয়া হয়েছিল এবং আমার বিয়ের অনুষ্ঠান করে দেওয়া হয়েছিল, আর তারপর আমাকে বিদায় করে দেওয়া হলো। আমার এমন মনে হচ্ছিল যেন বাড়ি থেকে কোনো বোঝা নামানো হলো। যখন আমি শ্বশুরবাড়িতে পা রাখলাম, তখন আমার শাশুড়ি দরজাতেই দাঁড়িয়েছিলেন। আমার মনে হয়েছিল যে কখনো নিজের মামার বাড়িতে তো আমি সম্মান পাইনি, কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার পর পাব। সেখানে আমাকে বরণ করা হবে, শাশুড়ি হাতে আরতির থালা নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকবেন। তিনি দরজায় তো দাঁড়িয়েছিলেন, কিন্তু তার চোখে আমার জন্য কোনো আপনত্ব ছিল না। তিনি আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং মুখ বাঁকালেন। তারপর নিজের ছেলেকে বলতে লাগলেন যে এই সামান্য মেয়েটি আমার ছেলের কি কাজে আসবে, রূপরঙই সবকিছু নয়, কাজকর্মও জানা চাই। আমার শাশুড়ির কথায় তিক্ততা ছিল। আমার স্বামী, যে বরমাল্য পরে আমার পাশে দাঁড়িয়েছিল, সে বলল, মা, এখন এ আমার স্ত্রী এবং এই বাড়ির সম্মানও, আপনাকে এর সম্মান করতে হবে। আমার স্বামী আমার হাত ধরতে ধরতে দৃঢ় এবং স্পষ্ট ভাষায় নিজের মাকে বলেছিল। আমি চমকে গিয়ে আমার স্বামীর দিকে তাকালাম। সে বয়সে আমার চেয়ে দ্বিগুণ ছিল, কিন্তু তার গলায় আমার জন্য যে সহানুভূতি ছিল তা আমাকে অবাক করে দিয়েছিল। শাশুড়ি আমাদের রাগের চোখে দেখলেন, কিন্তু নিজের ছেলের সামনে তিনি কিছুই বলতে পারলেন না। আমার স্বামী কমল বলল, তুমি ভেতরে চলো উর্বশী, তোমার ক্লান্তি লাগছে হয়তো। আমার স্বামী যখন নরম সুরে আমাকে বলল এবং আমাকে ঘরে নিয়ে এলো, তো ঘরে এসে আমি খাটের এক কোণায় গুটিয়ে বসে পড়েছিলাম। আমার মনে ভয় ছিল যে কে জানে আমার সাথে কেমন ব্যবহার করা হবে। কিন্তু আমার স্বামী আমার কাছে এসে অত্যন্ত ভালোবাসার সাথে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি জানি উর্বশী, তুমি কি অবস্থার মধ্যে দিয়ে বেরিয়ে এখানে এসেছ, কিন্তু এখন তোমার কোনো কিছু থেকে ভয় পাওয়ার দরকার নেই। আমি সব সময় তোমার পাশে দাঁড়িয়ে আছি।
তিনি অত্যন্ত ভালোবাসাপূর্ণ ভাষায় আমাকে সান্ত্বনা দিয়েছিলেন। আমি কান্না মিশ্রিত গলায় তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি সত্যি আমাকে কখনো একা ছাড়বেন না? তিনি বললেন, কক্ষণই না। এখন তুমি আমার দায়িত্ব এবং আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। তিনি হাসতে হাসতে আমার হাত নিজের হাতে নিয়ে নিয়েছিলেন। তার এত ভালোবাসাকে আমি নিজের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়েছিলাম। তিনি সত্যিই আমার নিজের চেয়েও বেশি খেয়াল রাখতে শুরু করে দিয়েছিলেন। প্রথমবারের মতো এত সম্মান আর ভালোবাসা পেয়ে আমার তো যেন নিজের জীবনটাই বদলে গেছে বলে মনে হতে লাগল। কমল আমাকে একদম ছোট বাচ্চার মতো ভালোবাসত। আমার সমস্ত আরাম এবং সুখের খেয়াল রাখত। একদম সকালে যখন আমি রান্নাঘরে জলখাবার বানাতে যেতাম, তখন আমার শাশুড়ি নিজের খোঁটার তীর ছুঁড়তে শুরু করে দিতেন এবং রাগে বলতে থাকতেন যে, দেখো কেমন ঢং দেখাচ্ছে যেন কোনো মহারানী, তাড়াতাড়ি হাত চালাও, আমার ছেলেকে কাজে যেতে হবে, এমন যেন না হয় যে তোমার অলসতার জন্য ওর কাজে যেতে দেরি হয়ে যায়। আমি বললাম, না মাজি, আমি শুধু চা ছাকছি। আমি তাড়াতাড়ি চা কাপে ঢালতে ঢালতে বললাম, ঠিক সেই সময় কমলও রান্নাঘরে চলে এসেছিল। সে নিজের মাকে অসন্তুষ্ট মেজাজে বলল, কি হয়েছে আপনার? আপনি কেন সকাল সকাল উর্বশীর ওপর রাগ করছেন? ও এত কষ্ট করে কাজ করছে। আমার শাশুড়ি বললেন, বাবা, আমি তো শুধু ওকে তাড়াতাড়ি কাজ করার জন্য বলছিলাম, তুই তো অকারণেই আমার কথার খারাপ ভাবছিস। তিনি তাড়াতাড়ি নিজের কথার ভঙ্গি নরম করে সাফাই দিয়েছিলেন। কমল বলল, উর্বশী, তুমি তাড়াতাড়ি চা নিয়ে ঘরে চলে এসো, আমরা ওখানেই জলখাবার খাব। আর তারপর সে রান্নাঘর থেকে বেরিয়ে গিয়েছিল। তার যাওয়ার পর আমার শাশুড়ি আমাকে রাগী দৃষ্টিতে দেখলেন, কিন্তু আমি চুপচাপ জলখাবার নিয়ে ঘরে চলে গিয়েছিলাম। আমি আমার স্বামীর ভালোবাসা পেয়ে প্রতিটি কাজ হাসিখুশিভাবে করতাম। শাশুড়ির বকা আর তার খারাপ ব্যবহারও আমি অনুভবই করতে পারতাম না, কারণ আমার স্বামী প্রতিটি জায়গায় আমার সাথে দাঁড়িয়ে থাকত। আমার স্বামীর থেকে ছোট তার 2 ভাইও ছিল, যাদের বিয়ে আগেই হয়ে গিয়েছিল, আর আমার 2 ননদও ছিল। এই বাড়িটি একান্নবর্তী পরিবারের মতো ছিল, যেখানে আমাকে নিজের জায়গা করে নিতে হতো। আমার স্বামী প্রথম দিনেই সবাইকে পরিষ্কার কথায় বলে দিয়েছিল যে আমার স্ত্রীর সম্মান বাড়ির প্রতিটি সদস্যকে করতে হবে। সে তার 2 ভাইয়ের স্ত্রীদের বলেছিল যে যদি তোমরা এই বাড়ির বউ হও, তবে আমার স্ত্রীও এই বাড়ির বড় বউ। তোমরা এটা মনে করো না যে তোমরা এই বাড়িতে আগে এসেছ তাই এই বাড়িতে তোমাদের রাজত্ব চলবে। আমার স্ত্রী সম্পর্কেও এবং মর্যাদাতেও তোমাদের থেকে বড়। এই বাড়িতে কেউ হুকুম চালাবে না। আমার স্বামীর এই কথায় আমার 2 জায়ের ব্যবহারও আমার সাথে তিক্ত হয়ে গিয়েছিল। তাদের মনে হতো যে আমি আমার স্বামীকে আমার আঁচলে বেঁধে রেখেছি, কিন্তু এমন কিছুই ছিল না। সে শুধু আমাকে সম্মান করত এবং এই বাড়ির লোকেদের কাছ থেকেও আমার জন্য সম্মানই চাইত। একদিন আমার বড় যা মনিকা কাপড় কাঁচতে কাঁচতে আমাকে খোঁটা দিল, উর্বশী বৌদি, আমরা তো কখনো তোমার ওপর হুকুম চালানোর চেষ্টা করিনি, তাহলে কি দরকার ছিল তোমার স্বামীর এই ধরনের কথা বলার? আমি বললাম, না, তার কথার এই মানে ছিল না। আমি আরও কিছু বলতাম, তখন আমার যা বলল যে, আচ্ছা আচ্ছা, বেশি নিরীহ সাজার দরকার নেই, আমরা সব জানি তুমি আমাদের ভাসুরকে নিজের বশে করে রেখেছ। এর মধ্যেই ছোট যা রাগিনীও এই তর্কে অংশ নিয়েছিল। তখনই আমার স্বামীর কড়া আওয়াজ গুমড়ে উঠল, কি হচ্ছে এখানে? সে কে জানে কখন বাড়ি চলে এসেছিল। আমার 2 যা তার আওয়াজ শুনে ভয় পেয়ে গিয়েছিল। মনিকা ঘাবড়ে গিয়ে বলতে লাগল যে, কিছু না দাদা, আমরা তো শুধু বৌদির সাথে কথা বলছিলাম। আমার স্বামী বলল যে, আমি তোমাদের দুজনের কথা শুনে নিয়েছি, ভবিষ্যতে যদি আমি তোমাদের মধ্যে কাউকে এই ভঙ্গিতে কথা বলতে শুনি, তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমার স্বামী খুব রেগে তাদের সতর্ক করে দিয়েছিল। তারা দুজনে মাথা নিচু করে সেখান থেকে সরে গিয়েছিল। আমি আমার স্বামীর দিকে তাকালাম তো সে আমার দিকে নরম সুরে বলল যে, তোমার কারোর থেকে ভয় পাওয়ার দরকার নেই উর্বশী, যতদিন আমি বেঁচে আছি কেউ তোমার দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। আমি চিন্তিত হয়ে বললাম যে, আপনি আমার জন্য সবার সাথে লড়াই করেন, আমার ভয় লাগে পাছে কেউ আপনার উপর রেগে না যায়। আমার স্বামী বলল যে, আমার জন্য তোমার খুশি আর সম্মান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বাকি দুনিয়ার আমি কোনো পরোয়া করি না। সে হাসতে হাসতে জবাব দিল। বাড়ির পরিবেশ এখন অনেকাংশেই শান্তিতে ভরে গিয়েছিল, কিন্তু আমার শাশুড়ি আমাকে পছন্দ করতেন না, তবে আমার স্বামীর সামনে তো তিনিও আমার সাথে ভালোবেসেই কথা বলতেন। সময়ের সাথে সাথে আমার আর আমার স্বামীর সম্পর্ক আরও গভীর হয়ে গিয়েছিল। সে বাজারে যেত তো আমার জন্য পছন্দের চুড়ি আর কাপড় নিয়ে আসত। আমার শাশুড়ি এসব দেখে জ্বলে যেতেন, কিন্তু আমার স্বামীর ভয়ে কিছুই বলতেন না। আমি তার চোখে লুকিয়ে থাকা ঘৃণা খুব ভালোভাবেই অনুভব করতে পারতাম।
কিন্তু নিজের স্বামীর ভালোবাসার ঘেরাটোপে আমার কাছে সেই ঘৃণাও প্রভাবহীন মনে হতো। আমার শাশুড়ি একদিন আমার স্বামীকে নিজের কাছে বসিয়ে বললেন, বাবা, তুমি তোমার সমস্ত রোজগার এই মেয়েটির ওপর ওড়াচ্ছ। কাল যদি কোনো প্রয়োজন পড়ে যায় তবে কি করবে? আমার স্বামী বলল, মা, তুমি ঠিক বলছ, কিন্তু উর্বশী আমার স্ত্রী, আমার দায়িত্ব। ওর ওপর খরচ করব না তো কার ওপর করব? আর তুমি টাকার চিন্তা করো না, আমি যথেষ্ট রোজগার করে নিই। আমার স্বামী নিজের মাকে বিশ্বাস জোগাতে গিয়ে বলেছিল। আমি দরজার পেছনে দাঁড়িয়ে এসব শুনছিলাম। এখন আমার মনে নিজের স্বামীর প্রতি সম্মান আরও বেড়ে গিয়েছিল। আমাদের জীবন একটি সুন্দর স্বপ্নের মতো কেটে যাচ্ছিল। আমি আমার পুরনো ফেলে আসা সময়ের তিক্ততা ভুলে গিয়েছিলাম। আমার মনে হতো যে এখন আমার জীবনে আর কখনো কোনো দুঃখ আসবে না। কিন্তু ভাগ্যে বেশি দিন সুখ লেখা ছিল না। আমার ভাগ্য আরও একবার আমার সব কিছু কেড়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শীতের এক বিষণ্ণ সকাল ছিল। কুয়াশা পুরো শহরকে নিজের চাদরে জড়িয়ে রেখেছিল। আমার স্বামী তৈরি হয়ে জলখাবারের টেবিলে বসে গিয়েছিল। সেদিন তার চেহারায় এক অদ্ভুত ক্লান্তি ছিল। আমি চায়ের কাপ টেবিলে রাখতে রাখতে চিন্তিত হয়ে বললাম, কমল, আজ আমার আপনার শরীর খুব একটা ভালো মনে হচ্ছে না। আপনি আজ কাজে যাবেন না, বাড়িতেই বিশ্রাম করে নিন। সে চায়ের চুমুক দিতে দিতে বলল, না উর্বশী, আমাকে যেতেই হবে। আজ আমার খুব জরুরি কাজ আছে। তুমি চিন্তা করো না, আমি দুপুর পর্যন্ত ফিরে আসব। বাইরে খুব কুয়াশা, ঠান্ডাও খুব পড়ছে। অন্তত আপনি কিছুক্ষণ তো থেকে যান। একটু কুয়াশা কম হয়ে গেলে তখন যাবেন। আমি অনুনয় ভরা সুরে নিজের স্বামীকে বললাম, কারণ আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে কোনো আসন্ন বিপদের ব্যাপারে সতর্ক করছিল। সে হাসতে হাসতে আমার গালে হালকা থাপ্পড় দিয়ে বলল যে, তুমি অকারণেই দুশ্চিন্তা করছ উর্বশী, আমি সোজা কাজ শেষ করে তোমার কাছেই আসব। এটুকু বলে সে দাঁড়িয়ে পড়েছিল এবং দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু তারপর হঠাৎ থামল আর ঘুরে আমার দিকে তাকাল। তার চোখে এক অদ্ভুত চমক ছিল যা আমি সেই সময় বুঝতে পারিনি। সে বলল, উর্বশী, নিজের খেয়াল রেখো, আর দরজা দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। আমি কি জানতাম যে এটা তার শেষ কথা হবে? আমি কি জানতাম যে সে যাচ্ছে তো আর কখনো ফিরে আসবে না? আমি দরজায় দাঁড়িয়ে তাকে যেতে দেখছিলাম। এমনকি কুয়াশা তাকে পুরোপুরিভাবে নিজের চাদরে জড়িয়ে নিয়েছিল। দুপুর গড়িয়ে গিয়েছিল এবং সন্ধে হতে চলেছিল, কিন্তু দরজায় এখনও পর্যন্ত তার কড়া নাড়ার শব্দ শোনা যায়নি। আমার মনের অস্থিরতা প্রতিটি কেটে যাওয়া মুহূর্তের সাথে বেড়েই যাচ্ছিল। আমি অনেকবার দরজায় গিয়ে গলিতে উঁকি দিয়েছিলাম, কিন্তু বাইরে নিরাশাই হাত লেগেছিল। আমার শাশুড়ি উঠোনে বসেছিলেন এবং তার চোখ বারবার আমার দিকে উঠছিল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কি কাঁচা সুতোর মতো এদিক ওদিক ঘুরছ? যাও, ভেতরে গিয়ে খাবার বাড়ো, আমার খিদে পাচ্ছে। আমি বললাম যে, জি মাজি, এক্ষুনি খাবার বাড়িয়ে দিচ্ছি। আমি এখানে কমলের অপেক্ষা করছিলাম, সে এখনও পর্যন্ত বাড়ি আসেনি। আমি চিন্তিত হয়ে জবাব দিলাম। আমার শাশুড়ি বললেন যে, যখন ওর কাজ শেষ হয়ে যাবে তখন সে চলে আসবে। এখন সারাদিন বাড়ি তো আর বসে থাকবে না, যাও আমার খাবার নিয়ে এসো। তিনি রাগের সাথে আমার দিকে তাকালেন এবং পুনরায় নিজের চেয়ারে গিয়ে বসে পড়লেন। আমি ধীর পায়ে রান্নাঘরের দিকে ঘুরে গিয়েছিলাম, কিন্তু আমার মন এক নাগাড়ে তারই দিকে আটকে ছিল। আমি এই আমার শাশুড়ির জন্য খাবার বের করছিলাম যে হঠাৎ বাইরে একটা শোরগোল পড়ে গেল। লোকেদের উচ্চস্বর আর পায়ের শব্দ আমার কানে এসে ধাক্কা দিয়েছিল। আমার হাত থেকে খাবারের থালা পড়ে গিয়েছিল এবং এক অজনা ভয় আমার পুরো শরীরে ভর করে বসেছিল। আমি পাগলেরদের মতো ছুটতে ছুটতে দরজার দিকে গিয়েছিলাম। আমার শাশুড়িও নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছিলেন। দরজা খুলে দেখলাম তো সামনে পাড়ার কয়েকজন লোক এবং আমার স্বামীর সাথে কাজ করা দুজন মানুষ দাঁড়িয়েছিল। তাদের চেহারা ফ্যাকাশে ছিল এবং চোখে অদ্ভুত এক শূন্যতা ছিল। আমি দরজাকে শক্ত করে ধরে কাঁপতে থাকা গলায় বললাম, কি হয়েছে? তোমরা এইভাবে কেন দাঁড়িয়ে আছো? আমার স্বামী কমল কোথায়? এক লোক চোখ নিচু করে দুঃখ ভরা সুরে বলল, বৌদি, ওপরওয়ালার ইচ্ছার সামনে কার আর জোর চলে? কারখানায় একটি ভারী মেশিন তার ওপর পড়ে গিয়েছিল। এটা শুনে তো আমার এমন মনে হলো যেন কেউ আমার পায়ের নিচ থেকে মাটি টেনে নিয়েছে। আমার নিঃশ্বাস বুকেই আটকে গিয়েছিল। কানে নিস্তব্ধতার আওয়াজ গুমড়ে উঠছিল এবং আমার চোখের সামনে অন্ধকার ছেয়ে গিয়েছিল। আমি চিৎকার করে বললাম যে না, এমনটা হতে পারে না। সে আমাকে বলে গিয়েছিল যে সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। তোমরা মিথ্যে কথা বলছ।
আমি ডুকরে কেঁদে উঠেছিলাম। ঠিক সেই মুহূর্তেই গলির মোড় থেকে একটি অ্যাম্বুলেন্স আসতে দেখা গেল। তার সাইরেনের আওয়াজ আমার শেষ বিশ্বাসটুকুও ভেঙে দিয়েছিল। পাড়ার লোকেরা একটি স্ট্রেচার উঠিয়ে ভেতরে এনেছিল, যার ওপর সাদা চাদরে ঢাকা একটি মৃতদেহ ছিল। আমার শাশুড়ি যেমনই চাদর সরালো আর নিজের ছেলের রক্তে মাখা চেহারা দেখল, তো তিনি মাটিতেই পড়ে গিয়ে ডুকরে কাঁদতে শুরু করে দিয়েছিলেন। আমার সিংহের মতো ছেলে আমাকে ছেলে চলে গেল, আমি তো লুটে পুটে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম, আমার তো দুনিয়াই উজাড় হয়ে গেল। আমার শাশুড়ি নিজের চুল ছিঁড়তে ছিঁড়তে কাঁদতে শুরু করে দিয়েছিলেন। আমার স্বামীর 2 বোনও আমাদের বাড়ি চলে এসেছিল, আর আমার 2 জাও খুব খারাপভাবে কাঁদছিল। বাড়িতে যেন কান্নাকাটির রোল পড়ে গিয়েছিল। আমি স্ট্রেচারের কাছে হাঁটু গেড়ে পড়েছিলাম এবং আমার স্বামীর ঠান্ডা হাত নিজের হাতে নিয়ে নিয়েছিলাম। আমি তার বুকে নিজের মাথা রেখে কাঁদতে কাঁদতে বললাম যে আপনি তো বলেছিলেন যে আপনি সবসময় আমার পাশে দাঁড়িয়ে থাকবেন, আমাকে কখনো একা ছাড়বেন না। এখন আমি কার ভরসায় বাঁচব? কিন্তু সেখানে এমন কোনো হৃৎস্পন্দন ছিল না যা আমাকে সান্ত্বনা দিত। তার যাওয়ার পর আমার জীবন কেমন হবে আমি এটা খুব ভালো করেই জানতাম, কিন্তু এই সময় নিজের স্বামীর বিচ্ছেদে আমি পুরোপুরিভাবে ভেঙে পড়েছিলাম। আমার নিজের আশেপাশের কোনো হুঁশই ছিল না। লোকেরা আসছিল, যাচ্ছিল, কিন্তু আমি একটা পাথরের মতো তার লাশের কাছে বসেছিলাম। আমার তো নিজের জীবনই আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমার স্বামীর শেষকৃত্যের সময় চলে এলো, তো আমার এমন মনে হলো যেন আমার আত্মা আমার শরীর থেকে বের করে নেওয়া হচ্ছে। আমি পাগলদের মতো কাঁদছিলাম আর বারবার বলছিলাম যে কমল ফিরে এসো, আমার জীবনে ফিরে এসো, আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া আমি মরে যাব, আমিও তোমার সাথে যেতে চাই। আমি চিৎকার করে কাঁদছিলাম। মহিলারা আমাকে জোর করে পেছনে টেনে নিল। আমার স্বামীর শেষকৃত্য হয়ে গিয়েছিল, আর তারপর আমি এই বড় বাড়িতে একদম একা হয়ে গিয়েছিলাম। এখনও আমার স্বামীর মৃত্যুর 2 দিন মাত্র কেটেছিল, আর আমি এই 2 দিনে 1 ফোঁটা জল পর্যন্ত নিইনি। আমি শুধু আমার ঘরে একটা কোণায় বসে থাকতাম, যেখানে আমরা একসাথে সময় কাটিয়েছিলাম। আমার চোখ থেকে জল শুকিয়ে গিয়েছিল এবং আমি দেওয়ালের দিকে তাকিয়ে থাকতাম। 2 দিন আরও এভাবেই কেটে গেল। চতুর্থ দিন সন্ধ্যার সময় আমার শাশুড়ি আমার ঘরে এলেন এবং দরজার কাছে এসে দাঁড়িয়ে পড়লেন। তার চোখে এখন জলের বদলে প্রবল ঘৃণা ছিল। তিনি নিজের আঙুল তুলে আমার দিকে ইশারা করে বললেন, তুই অপয়া, তোর অপয়া স্বভাবের জন্য তোর মা বাবার প্রাণ চলে গেছে, আর এখন তুই আমার ছেলেকেও খেয়ে নিলি। আমি চমকে তার দিকে তাকালাম। তার কথাগুলো তীর হয়ে আমার বুকে বিঁধছিল। আমি হাত জোর করে কাঁদতে কাঁদতে নিজের সাফাইয়ে বললাম, মাজি, আপনি এসব কি বলছেন? আমার স্বামী তো আমার সংসার ছিল, আমার সব কিছু ছিল, আমি তার সাথে এমন কিভাবে করতে পারি? আমার শাশুড়ি এগিয়ে এসে বললেন যে, চুপ করে যা, আমার মুখে মুখে তর্ক করিস, যেদিন থেকে তুই এই বাড়িতে এসেছিস আমার ছেলের গায়ে নজর লেগে গেছে। আমার শাশুড়ি আমাকে ঝাঁকিয়ে রাগের সাথে বললেন। আমি চুপচাপ তার এই কটু কথাগুলো শুনছিলাম। আমি জানতাম যে তিনিও এখন সেই কষ্টের মধ্যে দিয়েই যাচ্ছেন, যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আমি ভেবেছিলাম যে হয়তো রাগ আর ধাক্কার কারণে তিনি এমনটা বলছেন, কিন্তু আমি ভুল ছিলাম। বাড়ির লোকেদের ব্যবহার আমার সাথে বদলে গিয়েছিল। পরের দিন সকালে আমি উঠোনে বসেছিলাম যে আমার 2 জা সেখানে চলে এলো। তাদের চেহারায় এক অদ্ভুত ঘৃণা ছিল। আমার বড় জা আমার শাশুড়ির কাছে দাঁড়িয়ে বলল, মাজি, যদি এই অপয়া এই বাড়িতে থাকে তবে এই বাড়িটিকেও বরবাদ করে রেখে দেবে, একে এখান থেকে বের করে দিন। ছোট জা বলল যে হ্যাঁ মাজি, এর তো পাই ভারী, আমরা আমাদের বাচ্চাদের আর স্বামীদের জীবন এর জন্য বিপদে ফেলতে পারি না। 2 জা নিজেদের মধ্যে একে অপরের কথায় সায় দিতে লাগল। আমি বললাম যে তোমরা এসব কি ধরনের কথা বলছো? শেষে আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গেল, আমি বিধবা হয়ে গেছি, আমার গায়ে নুন ছেটাচ্ছ। আমি মাটিতে বসে তাদের কাছে দয়া ভিক্ষে চাইতে লাগলাম। মনিকার স্বামী বলল যে তুই আমাদের দাদাকে খেয়ে নিলি, এখন আমরা তোকে এখানে বরদাস্ত করতে পারব না। সে কড়া কথায় নিজের ফয়সালা শুনিয়ে দিয়েছিল। তাদের কথা শুনে আমার হুঁশ উড়ে গিয়েছিল। আমি এখনও যুবতী আর সুন্দরী ছিলাম, আর এখনও আমার স্বামীর মৃত্যুর মাত্র 5 দিনই কেটেছিল, আর এই লোকগুলো আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বাইরে বের করতে শুরু করে দিয়েছিল। আমার ছোট জা আমার হাত শক্ত করে ধরে আমাকে টানতে টানতে বাইরে বের করল আর বলতে লাগল যে বেরিয়ে যাও এখান থেকে। আমি কাঁদতে কাঁদতে বললাম, মাজি, প্লিজ একে আটকে নিন, আমাকে বের করে দেবেন না, আমার কাছে কোনো ঠিকানা নেই, কোনো জায়গা নেই, আমার তো বাপের বাড়িও নেই, আমি কোথায় যাব? আমি তাদের পায়ে লুটিয়ে অনুনয় করেছিলাম। 2 জাই বলল যে যেখানেই যাও, কিন্তু আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও,
আর তারপর আমাকে বাড়ির বাইরে ফেলে দেওয়া হয়েছিল। আমি কাঁদছিলাম, চিৎকার করছিলাম, কিন্তু তাদের মনে একটুও দয়া আসেনি। আমাকে 5 দিনের বিধবাকে বাড়ি থেকে বাইরে বের করে দেওয়া হয়েছিল। আমি কাঁদতে কাঁদতে বলছিলাম, আমি তোমাদের কোনো ব্যাপারে কথা বলবো না, আমাকে বাড়িতে থাকতে দাও, আমি তোমাদের প্রতিটি কাজ করব, শুধু আমাকে একটা ছাদ দিয়ে দাও। আমার শাশুড়ি বললেন, এই বাড়ির লোকেদের সাথে আর এই বাড়ির সাথে এখন তোমার কোনো সম্পর্ক রইল না। দেওর এগিয়ে এসে দরজা থেকে আমার হাত সরিয়ে দিল এবং আমাকে জোরে ধাক্কা দিয়ে গলিতে এভাবেই আমাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হলো। আমার মুখের ওপর সজোরে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি গলির ধুলোয় আছাড় খেয়ে পড়েছিলাম। পাড়ার মহিলারা আর পুরুষেরা নিজেদের দরজায় দাঁড়িয়ে এইসব তামাশা দেখছিল। এক প্রতিবেশী বলছিল যে, দেখো তো, এই বেচারির স্বামী এই তো মাত্র মারা গেল। আমি পাশের বাড়ির এক লোকের কাছে গেলাম এবং তাকে বলতে লাগলাম যে, ভাইয়াজি, আপনি আমার শাশুড়িকে একটু বোঝান, তিনি যেন আমাকে বাড়িতে অন্তত থাকার জায়গা দেন। আমি এই অবস্থায় কোথায় যাব? তিনি নজর এড়িয়ে বললেন, মা, আমরা কারুর বাড়ির ভেতরের বিষয়ে কি বলতে পারি? তুমি তোমার কোনো আত্মীয়ের কাছে চলে যাও। এটুকু বলে তিনি নিজের বাড়ির দরজা বন্ধ করে দিয়েছিলেন। কেউ আমাকে একটি বাড়িতেও জায়গা পাইয়ে দেওয়ার জন্য রাজি ছিল না। পাড়ার লোকেরা শুধু তামাশা দেখছিল। কারোর মনেও একজন অসহায় মহিলাকে আশ্রয় দেওয়ার সাহস ছিল না। আমি খালি হাতে আমার শ্বশুর বাড়িতে এসেছিলাম, আর আজ খালি হাতেই এই বাড়ি থেকে বের করে দেওয়া হলো। যে বাড়িতে আমি স্বামীর আদুরে হয়ে থাকতাম, সেই বাড়ি থেকেই আমাকে অবজ্ঞা করে তাড়িয়ে দেওয়া হলো। আমি অনাথ ছিলাম, আমার কোনো বাপের বাড়িও ছিল না যেখানে আমি চলে যেতে পারতাম। মামা মামির বাড়ি ছিল যেখান থেকে আমাকে রেহাই পাওয়ার জন্যই বের করে দেওয়া হয়েছিল। সেখানে তো ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি গলিতে গলিতে কেঁদে বেড়াচ্ছিলাম। সন্ধ্যা হয়ে আসছিল এবং অন্ধকার ঘন হচ্ছিল। আমি শাড়ির আঁচল নিজের মাথায় টেনে দিয়েছিলাম। আমার কাছে কোনো আশ্রয় ছিল না যেখানে গিয়ে আমি মাথা গোঁজারি ঠাঁই পাই। খিদে আর তৃষ্ণায় আমার পা টলছিল। বাজারের কাজ দিয়ে যাওয়ার সময় সেখানে দাঁড়িয়ে থাকা কিছু বখাটে ছেলের নোংরা নজর আমার উপর পড়ল। তখন এক ছেলে বলল, এসো বিউটিফুল, এত রাতে একা কোথায় যাচ্ছ? এসো, আমরা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিই। তারা খুব নোংরা ভাষায় কথা বলছিল। দ্বিতীয়জন বলল যে, মনে হচ্ছে এই মেয়েটি নিজের বাড়ির লোকের সাথে ঝগড়া করে এসছে। এসো, আমাদের কাছে চলে এসো, আমরা তোমাকে খুব ভালোবাসায় রাখব। তখন তৃতীয়জন হাসতে হাসতে আমার কাছে আসার চেষ্টা করতে লাগল। তাদের পৈশাচিক নজর আর মন্তব্য শুনে আমার শরীরে ভয়ের এক শিহরণ বয়ে গিয়েছিল। আমি যুবতী আর সুন্দরী ছিলাম এবং সমাজের এই নেকড়েদের কাছে আমি ছিলাম এক খোলা শিকার। আমি নিজের গতি বাড়িয়ে দিলাম আর সেখান থেকে দৌড়াতে শুরু করলাম। এক ছেলে আমার পেছনে দৌড়াতে দৌড়াতে এলো আর চিৎকার করে বলতে লাগল, আরে পালাচ্ছ কোথায়, থামো। আমি নিজের সম্মান বাঁচাতে বাঁচাতে দৌড়ে যাচ্ছিলাম। আমার দম ফুরিয়ে আসছিল আর পায়ে ফোসকা পড়ে গিয়েছিল। দৌড়াতে দৌড়াতে আমি সামনে একটি বড় নদী দেখতে পেলাম, যেখানে অন্ধকারে আর চাঁদের হালকা আলোয় জল চিকচিক করছিল। এই নদীটি গঙ্গার দিকেই যেত। এই নদীতেই আমার স্বামীর অস্থি বিসর্জন দেওয়া হয়েছিল। চারদিকে অন্ধকার ছেয়েছিল। দূর দূরান্ত পর্যন্ত শুধু জল আর বালু দেখা যাচ্ছিল। আমি পেছনে ফিরে তাকালাম তো দেখলাম ওই লোকগুলো সেখান থেকে চলে গেছে। হয়তো তারা আমাকে অন্ধকারে আর দেখতে পাচ্ছিল না। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম আর নদীর ধারে এসে বসে পড়লাম। আমি এখানে একদম একা বসেছিলাম। আমার ভয় লাগছিল না, কারণ বাইরের দুনিয়ার জ্যান্ত মানুষদের দেখে আমার বেশি ভয় লাগছিল। আমি এই রাস্তাটি চিনতাম, কারণ কিছুদিন আগেই তো আমার স্বামীর অস্থি এখানে বিসর্জন দেওয়া হয়েছিল। সেই মানুষের অস্থি যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসত। আমি নদীর ধারে বসে পড়েছিলাম এবং জল নিজের 2 হাতে ভরে নিয়েছিলাম। আমার এমন মনে হতো যেন আমার স্বামী এই জলের মধ্যেই মিশে আছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আমাকে একা ফেলে চলে গেলে কমল। তুমি তো বলেছিলে যে তুমি সবসময় আমার সাথ দেবে। তোমার পর আমার আর কোনো আশ্রয় রইল না। তোমার আপনজনেরা আমাকে ধাক্কা মেনে বের করে দিল। আমার কান্নার শব্দ সেখানে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন আমার বুক ফেটে যাবে। তোমার তো খবরও নেই যে তোমার উর্বশী দালদারে লাথি খাচ্ছে। লোকেরা আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য ওত পেতে আছে। আমাকেও নিজের কাছে ডেকে নাও, আমি এই জালেম দুনিয়ায় আর বাঁচতে পারছি না। হাওয়া বইছিল আর জলও একটু একটু নড়ছিল, কিন্তু আমার সেখানে একটুও ভয় লাগছিল না, কারণ আমার একমাত্র আশ্রয় এই জলেই মজুদ ছিল। এখানে আমি আমার স্বামীর অস্তিত্ব অনুভব করছিলাম। আমি অনেকক্ষণ ধরে সেখানে বসে বসে কাঁদছিলাম, আর কখন ঘুমের কোলে হারিয়ে গেলাম আমি জানতেই পারিনি।
ভোরের হালকা আলো আমার চোখের পাতায় টোকা দিল। তো আমি তাড়াতাড়ি নিজের চোখ খুললাম। রাতের ঠান্ডায় আমার শরীর অসাড় হয়ে গিয়েছিল। আমি ঠান্ডা সিঁড়ির ওপর পড়েছিলাম। আমার নজর সামনে গেল তো দেখলাম শুধু জল আর জল। আমি বললাম, তোমার কাছে আমার কত শান্তির ঘুম এসেছে। আমার মনে হয় তুমি সারা রাত আমাকে পাহারা দিয়েছ। আমার পেটে খুব জোরে ব্যথা উঠল, কারণ অনেক দিন ধরে আমি কিছুই খাইনি। আমি মাথা তুললাম তো দেখলাম আমার একদম পেছনে কিছু জিনিস রাখা ছিল। সেখানে একটি পরিষ্কার কাপড়ে মোড়ানো রুটি, সবজি আর জলের বোতল রাখা ছিল। আমি অবাক হয়ে গেলাম যে এসব এখানে কে রেখে গেছে। এই নিস্তব্ধ জায়গায় দূর দূরান্ত পর্যন্ত তো আমার কেউ নজরে আসছিল না। আমি আশেপাশে নজর ঘুরিয়ে দেখলাম, কিন্তু কেউ ছিল না। খিদে আমার হুঁশ উড়িয়ে দিয়েছিল। দুঃখ যতই হোক, শরীরকে বাঁচিয়ে রাখার জন্যে খাবারের প্রয়োজন হয়। আমি কাঁপতে থাকা হাতে সেই কাপড়টি খুললাম। সবজির গন্ধে আমার খিদে আরও বেড়ে গিয়েছিল। হয়তো উপরবালা কোনো মানুষের মনে দয়া জাগিয়ে দিয়েছেন আর সে খাবার এখানে রেখে চলে গেছে। আমি আকাশের দিকে তাকিয়ে উপরবালার শুকরিয়া আদায় করলাম। রুটির প্রথম গ্রাস ছিঁড়ে খাওয়ার সময় আমার চোখের জল রুটির উপর পড়ছিল। আমার স্বামীর বাড়িতে আমার জন্যে এক গ্রাস খাবারও ছিল না, আর এই নির্জন জায়গায় আমি খাবার পাচ্ছিলাম। আমি জলের দিকে তাকিয়ে বললাম, দেখো কমল, তোমার যাওয়ার পর তোমার বাড়ির লোকেরা আমাকে এক ফোঁটা জলও দেয়নি, আর এখানে কোনো অজানা ব্যক্তি আমার পেট ভরিয়ে দিল। আমি দুঃখ ভরা শব্দে নিজের স্বামীর কাছে অভিযোগ করলাম। খাবার খেয়ে আমার শরীরে একটু প্রাণ ফিরে এলো। দিনের আলো ছড়িয়ে পড়েছিল। আমি নদী থেকে জল নিয়ে নিজের হাত মুখ ধুলাম, আর আমি সেখানেই নদীর ধারে বসে রইলাম। আশেপাশের পরিবেশ খুব অদ্ভুত ছিল। অনেক লোক আসছিল আর আপনজনদের অস্থি বিসর্জন দিয়ে পূজা করে সেখান থেকে ফিরে যাচ্ছিল। আমাকে এক নাগারে সেখানে বসে থাকতে দেখে এক লোক এগিয়ে এলো এবং বলতে লাগল, বোন, তুমি এখানে কি করছ? নিজের বাড়ি যাও, এই জায়গা তোমার থাকার জন্য নয়। আমি বললাম, আমার কেউ নেই, আমার যা কিছু ছিল তার অস্থি এই জলে বইছে। সে বলল, দেখো, এটা নদী, এখানে রাতে পরিবেশ ঠিক থাকে না। যাও, তোমার কোনো আত্মীয়র কাছে চলে যাও। সে আমাকে বোঝানোর খুব চেষ্টা করল। আমি বললাম, না, আমার কোনো আত্মীয় নেই, আর যারা আছে তারাই আমাকে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখান থেকে কোথাও যাব না, আপনি আপনার কাজ করুন। আমি কঠোরভাবে স্পষ্ট ভাষায় তাকে সেখান থেকে যাওয়ার ইঙ্গিত করলাম। সে বলল, ঠিক আছে, আমার কাজ ছিল তোমাকে বোঝানো। কাল কোনো সমস্যা হলে অন্য কাউকে দোষ দিও না। সে বিড়বিড় করতে করতে সেখান থেকে চলে গিয়েছিল। আমি আবার এই বয়ে চলা নদীর দিকে তাকালাম। আমার না রাতের ভয় লাগছিল, না দিনের। আমার ভেতরের ভয় তো যেন মরে গিয়েছিল। জীবনের তিক্ততা মৃত্যুর ভয়কেও অর্থহীন করে দিয়েছিল। রাত হল তো আমি আবার এই একই ভঙ্গিতে নদীর ধারের সিঁড়িতে শুয়ে পড়লাম। আমার চোখ বন্ধ ছিল, কিন্তু ঘুম ধারে কাছেও আসছিল না। ঠান্ডা হাওয়া আমার শরীরকে জমিয়ে দিচ্ছিল। আমি ঠান্ডায় কাঁপছিলাম। হঠাৎ আমার এমন অনুভব হল যেন কেউ খুব নরমভাবে আর ভালোবাসার সাথে আমার মাথায় হাত বুলিয়ে দিল। সেই অনুভূতি এতই দয়ালু ছিল যে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গিয়েছিল। কে তুমি, যে অন্ধকারে আমার একাকিত্বের সাথী হচ্ছ? আমি ঘুমে আচ্ছন্ন গলায় জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ জবাব দিল না। সেই হাত তখনও আমার মাথায় হাত বোলাতে থাকল, আর আমি গভীর ঘুমের দেশে হারিয়ে গেলাম। পরের দিন সকালে যখন আমার চোখ খুলল, তখন আমি চমকে এদিক ওদিক তাকালাম, সেখানে কেউ ছিল না। কিন্তু আমার পেছনে আজ আবার খাবার আর জল রাখা ছিল। তার সাথে একটি মোটা গরম চাদরও ছিল, যাতে আমি রাতের ঠান্ডা থেকে বাঁচতে পারি। এই চাদর কে এনেছে আমার জন্য? আমি চাদরটি হাতে ধরে অবাক হয়ে দেখলাম। সেই চাদরটি একদম নতুন আর গরম ছিল। আমি সেটি কাঁধের ওপর জড়িয়ে নিলাম। ঠান্ডার অনুভূতি শেষ হয়ে গিয়েছিল। এ যেই হোক, ওপরওয়ালা তার মঙ্গল করুক, কারণ সে আমার মতো অনাথকে হাড় কাঁপানো শীত থেকে বাঁচিয়ে নিল। আমি চাদরটিকে বুকে জড়িয়ে ধরে প্রার্থনা করলাম। এটি এখন রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল,
আমি সারা দিন নদীর ধারে কাটাতা আমার আশেপাশে পায়চারা করতাম। রাতে যখন অন্ধকার ঘনিয়ে আসত তখন আমি এই অজানা অনুভূতির জন্য অপেক্ষা করতে থাকতাম। প্রতি রাতে যখন আমি ঘুমোতাম তখন কেউ আসত, আমার মাথায় হাত বুলিয়ে দিত আর সকালের জন্য খাবার রেখে চলে যেত। আমি বুঝতে পারতাম না যে এসব কিভাবে হচ্ছে। আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি ঘুমোনোর নাটক করব এবং দেখব যে কে সেই ব্যক্তি যে এত নিয়ম মেনে এই জনশূন্য নদীর ধারে আসে। এখানে তো দিনের বেলাতেও লোকেরা একা আসতে ভয় পায়, তবে রাতের অন্ধকারে এ কে যে আমাকে পাহারা দিচ্ছে? আমার বুদ্ধিও কাজ করছিল না। সে কি কোনো মানুষ ছিল নাকি কোনো আত্মা? যদি কোনো মানুষ হতো তবে আমার সামনে কেন আসতো না? আমার এখন এই অজানার প্রতি ভয় লাগতে শুরু করেছিল। আমি এক যুবতী আর সুন্দরী মহিলা ছিলাম, আর এইভাবে রাতের অন্ধকারে কোনো অজানা পুরুষের কাছে আসা আমাকে খুব বেশি ভয় পাইয়ে দিচ্ছিল। পাছে এমন কোনো মানুষ তো নয় যে আমার অসহায়তার সুযোগ নিতে চায়? এই ভয়ঙ্কর ভাবনা আমার মাথায় টোকা দিয়েছিল, আর আমি কেঁপে উঠেছিলাম। একদিন দুপুরের সময় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আকাশে কালো মেঘ ছেয়ে গিয়েছিল আর ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছিল। আমি তখনও সেখানেই সিঁড়িতে বসেছিলাম আর বৃষ্টিতে ভিজছিলাম। আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করছিলাম যে, হে ওপরওয়ালা, আমার সাহায্য করো। আমার কাছে তো মাথা গোজার জায়গাও নেই। আমি আকাশের দিকে মুখ করে প্রার্থনা করেছিলাম। আমি দৌড়ে একটু দূরে একটি ছোট গাছের ছায়ার নিচে বসে পড়লাম, কিন্তু বৃষ্টি থামার নাম নিচ্ছিল না। আমি পুরোপুরিভাবে ভিজে গিয়েছিলাম। বৃষ্টি থামলে যখন ঠান্ডা বাড়তে শুরু করল, আমি কাঁপতে কাঁপতে আবার সিঁড়িতে এসে বসে পড়লাম। গরম চাদর নিজের ওপর জড়িয়ে নিলাম, যা আমাকে কোনো অজানা ব্যক্তি দিয়েছিল। আজ রাতে হয়তো সে আসেনি, হয়তো আজ রাস্তাও খারাপ, চারদিকে কাদা। আমি নিজেকে সান্ত্বনা দিয়ে বললাম। আমি ভেজা সিঁড়িতে চাদর পেতে শুয়ে পড়লাম আর ঠান্ডায় কাঁপতে থাকলাম। কিন্তু আমার অবাক হবার সীমা রইল না যখন পরের দিন সকালে আমার চোখ খুলল এবং দেখলাম শুধু খাবারই মজুদ নয়, বরং গরম চায়ের ফ্লাস্কও রাখা ছিল, আর একটি কাপ এবং কিছু শুকনো কাপড়ও রাখা ছিল। এ নিশ্চয়ই কোনো মানুষ, এবং এর আমার প্রতিটি প্রয়োজনের কথা জানা আছে, কিন্তু এ আমার সামনে কেন আসে না? আমি ফ্লাস্ক থেকে গরম চা কাপে ঢালতে ঢালতে অবাক হওয়া আর ভয়ের এক মিশ্র অনুভূতির সাথে ভাবলাম। চায়ের উষ্ণতা আমার শরীরে প্রাণ সঞ্চার করে দিয়েছিল, কিন্তু আমার মাথায় উঠতে থাকা প্রশ্নগুলো কম হচ্ছিল না। শুকনো কাপড়গুলো পরে আমি খুব শান্তি পেলাম। আমি এই সব জিনিস আনা ব্যক্তির ব্যাপারে ভাবতে লাগলাম। সে গরিব হতে পারে না যে এত ভালো কাপড় আর ফ্লাস্ক রেখে গেছে। আমি এইভাবে আর কতদিন এখানে পড়ে থাকব, আর কতদিন এই অজানা মানুষের সাহায্যের ওপর ভর করে বাঁচব? আমাকে খুঁজে বের করতেই হবে যে এ কে। আমি মুঠো শক্ত করে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি যে কোনো মূল্যে এই রহস্যের ওপর থেকে পর্দা তোলার জেদ চেপে ধরেছিলাম। যদি সে কোনো মানুষ হতো তবে আমাকে তার চেহারা দেখতেই হতো, আর যদি সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসা কেউ হতো তবে আমাকে নিজেকে রক্ষা করতে হতো। আমি আজ তার মোকাবিলা করবই, তাতে আমার প্রাণই কেন না চলে যাক। আমি ঠিক করে নিয়েছিলাম যে আজ রাতে আমি ঘুমাব না, বরং ঘুমানোর নাটক করব। সন্ধ্যের ছায়া গভীর হতে শুরু করেছিল, পাখিরা তাদের নিড়ে ফিরে যাচ্ছিল। আমি রোজকার মতো সিঁড়িতে চাদর পেতে শুয়ে পড়লাম। আমি চোখ বন্ধ করে মনে মনে বললাম, আজ তো আমি তোমার আসল রূপ জেনেই ছাড়ব। তুমি যেই হও, আমার সামনে আসবে। আমি চাদর মুড়ি দিয়ে নিয়েছিলাম। আমার নিঃশ্বাসের গতি একজন ঘুমন্ত মানুষের মতো করে নিয়েছিলাম, আর গাছ থেকে একটা কাঠের লাঠি ভেঙে চাদরের ভেতরে নিজের হাতে শক্ত করে ধরে নিয়েছিলাম। সময় গড়াতে লাগল। প্রতিটি পার হয়ে যাওয়া মুহূর্ত আমার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। রাতের অন্ধকার গভীর হয়ে গিয়েছিল। বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, আর দূর থেকে কোথাও কুকুর ডাকার আওয়াজ আসছিল। আমি জেগেছিলাম, কিন্তু আমার শরীর একেবারে নিশ্চল ছিল। আমার ভয় ছিল যে আমার সামান্যতম নড়াচড়া তাকে সতর্ক করে দেবে, পাছে সে আমার জেগে থাকার কথা টের না পেয়ে যায়। আমাকে একদম সোজা হয়ে শুয়ে থাকতে হবে, এই ভেবে আমি আমার চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিয়েছিলাম। অনেক ঘন্টা পার হয়ে গেল। আমার ধৈর্য হার মানতে বসেছিল, আর আমার ঘুম আসছিল। আমার মস্তিষ্ক এখন ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু আমি নিজেকে ঘুমাতে দিইনি। আমি বারবার নিজেকে মনে করিয়ে দিচ্ছিলাম যে আজ আমাকে তার মুখ দেখতেই হবে। আমি আমার জিভ দাঁত দিয়ে চেপে ধরেছিলাম, যাতে ব্যথার কারণে আমার ঘুম উড়ে যায়।
হঠাৎ আমি কারোর পায়ের হালকা শব্দ শুনতে পেলাম। কারোর হাঁটার আওয়াজ নদীর নিস্তব্ধতা ভেঙে দিয়েছিল। কেউ টিপে টিপে আমার দিকে আসছিল। আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। আমি আমার নিঃশ্বাস আরও ধীর করে নিয়েছিলাম। হৃৎপিণ্ড এত জোরে ধরফর করছিল যে আমার মনে হচ্ছিল তার আওয়াজ সেই মানুষটির কানে পৌঁছে যাবে। সে একদম আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আমার কাছে কেউ দাঁড়িয়ে থাকার অনুভূতি আমি পরিষ্কারভাবে অনুভব করতে পারছিলাম। তার পায়ের শব্দ আর তার কাপড়ের খসখসানি আমার কানে বাজছিল। আমার হাতে ঘাম জমতে শুরু করেছিল, আর আমি লাঠিটিকে আরও শক্ত করে ধরেছিলাম। আমি মনে মনে ভাবলাম যে আজ তুমি বেঁচে ফিরতে পারবে না, আমি তোমাকে পালানোর সুযোগ দেব না। সে নিচু হয়ে আমার পাশে কিছু জিনিস রাখল। নিশ্চয়ই ওটা আজকের খাবার আর জল ছিল। এরপর এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। আমার মনে হলো সে হয়তো ফিরে গেছে, কিন্তু আমি ভুল ছিলাম। সে ওখানেই দাঁড়িয়েছিল। সে তার হাত বাড়িয়ে আমার মাথায় রাখল। সেই হাতটা সবসময়ের মতোই উষ্ণ আর ভালোবাসায় ভরা ছিল। যেমনই সে আমার মাথায় হাত বোলাতে চাইল, আমি পুরো শক্তি আর ক্ষিপ্রতায় পাশ ফিরলাম আর ঘুরে তাকালাম। আমার চোখ কপালে উঠে গেল আর ধক করে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হল। আমি চাদরের ভেতর থেকে হঠাৎ নিজের হাত বের করলাম, লাঠিটা বাতাসে ঘোরালাম আর পুরো শক্তি দিয়ে চিৎকার করে জিজ্ঞেস করলাম যে তুমি কে? সেই মানুষটি ঘাবড়ে গিয়ে দুপা পিছিয়ে গেল আর চাঁদের হালকা আলো তার মুখের ওপর পড়ল। আমার হাত থেকে লাঠিটা ছিটকে মাটিতে পড়ে গিয়েছিল আর আমার পা টলতে শুরু করেছিল, কারণ আমার সামনে যে মানুষটি দাঁড়িয়েছিল সে আর কেউ নয়, বরং আমার মৃত স্বামীর নিজের জন্মদাতা বাবা, শ্বশুরমশাই ছিল। আমি বললাম, আপনি এখানে এই সময়? আমি ধাক্কা সামলাতে না পেরে শুধু এইটুকুই বলতে পারলাম আর মাটিতে পড়ে গেলাম। আমার শাশুড়ি দুবার বিয়ে করেছিলেন। প্রথম স্বামীর ছেলে ছিল আমার স্বামী কমল, আর তার কাছ থেকে বিবাহ বিচ্ছেদ নিয়ে আমার শাশুড়ি দ্বিতীয় বিয়ে করেছিলেন, কারণ তাদের দ্বিতীয় স্বামী তার থেকেও বেশি ধনী ছিল। আমার শাশুড়ি তার প্রথম ছেলে অর্থাৎ আমার স্বামীকেও নিজের সাথেই নিয়ে এসেছিলেন, আর তার বাকি ছেলেমেয়েরা দ্বিতীয় স্বামীর ছিল। এই কথাটি আমাকে আমার স্বামী বিয়ের ২-৩ মাস পরেই বলেছিল, আর নিজের জন্মদাতা বাবার ছবিও দেখিয়েছিল, যে হুবহু আমার স্বামীর মতোই দেখতে ছিল। কিন্তু কখনো আমার শাশুড়ি আমার স্বামীকে তার বাবার সাথে দেখা করতে দেননি। এটাই কারণ ছিল যে কখনো আমি আমার এই শ্বশুরমশাইকে দেখিনি। আমার শাশুড়ির দ্বিতীয় স্বামী তো এখন আর এই পৃথিবীতে নেই, কিন্তু প্রথম স্বামীকে নিজের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম আর এক নিমেষে উঠে দাঁড়িয়েছিলাম। আমি আমার চোখের জল মুছে বললাম, আপনি এখানে কি করছেন? তিনি খুব নরমভাবে এগিয়ে এসে আমার মাথায় হাত রাখলেন আর আমার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, মা, আমি তোমার বাবাই হই, যেভাবে তোমার স্বামীর বাবা। তার গলায় এক অদ্ভুত ব্যথা আর আপনত্ব ছিল। আমি দ্বিধাগ্রস্ত স্বরে জিজ্ঞেস করলাম, কিন্তু আমাকে তো বলা হয়েছিল যে আপনার সাথে আমার স্বামীর কোনো সম্পর্ক ছিল না। তিনি নদীর দিকে তাকিয়ে বললেন, মা, আমি যখন জানতে পারলাম যে আমার ছেলে এই পৃথিবীতে আর নেই, তখন আমি তার সাথে দেখা করার জন্য এখানে এসেছিলাম। আমি জানতাম যে এখানে আমার ছেলের অস্থি বিসর্জন দেওয়া হয়েছে, তাই আমি আমার ছেলেকে মনে করার জন্য রোজ এখানে আসতাম। কিন্তু একদিন আমি তোমাকে এখানে দেখলাম তো আমার বুক ফেটে যাচ্ছিল। তার চোখে জল ছিল। এটুকু বলে তিনি চুপ হয়ে গিয়েছিলেন। আমি তার কাছে বসে বললাম, তাহলে এই খাবার আর জল রোজ আপনিই এখানে নিয়ে আসতেন? তিনি বললেন যে হ্যাঁ মা, আমার ছেলে তোমাকে খুব ভালোবাসত। সে চুপি চুপি তার মায়ের থেকে লুকিয়ে আমার সাথে দেখা করতে আসত। তিনি এক দীর্ঘশ্বাস ফেললেন আর পুরনো স্মৃতির সাগরে হারিয়ে গিয়েছিলেন। তিনি বললেন, আমার ছেলে আমাকে তোমার কথা বলেছিল যে তুমি কতটা সহজ সরল আর ভদ্র। তিনি আবার আমার মাথায় নিজের হাত রেখে বললেন, আমি তোমাকে এখানে দেখেই বুঝে গিয়েছিলাম যে নিশ্চয়ই তোমার শাশুড়ি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার কথায় দুঃখ আর অক্ষোভ্যে ভরা ছিল। তিনি আরও বললেন, আমার স্ত্রী শান্তি খুব খারাপ স্বভাবের মহিলা। আমি তাকে খুব ভালোভাবেই চিনি। তার হৃদয়ে কারোর জন্য কোনো দয়া নেই। আমি কাঁদতে কাঁদতে বললাম যে আপনি একদম ঠিক বলছেন। তিনি আমাকে অপয়া বলে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন।
আমার কাছে এখানে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি বললেন, তুমি আমার মেয়ে, আমার ছেলের স্ত্রী, আমি তোমাকে একদম নিজের মেয়ে বানিয়ে রাখব। তিনি আমার চোখের জল মুছে দিয়ে দৃঢ় স্বরে বললেন যে আমার বাকি ছেলেমেয়েরাও আমার বাড়িতে আছে, ওরাও তোমার ভাই বোন। তিনি আমাকে সান্ত্বনা দিলেন আর দাঁড়িয়ে পড়ার ইশারা করলেন। তিনি মুঠে দাঁড়িয়ে আমাকে নিজের হাত বাড়িয়ে দিলেন আর বলতে লাগলেন যে তুমিও আমার মেয়ে, ওঠো আর আমার সাথে আমার বাড়িতে চলো। আমি অবাক হয়ে আমার শ্বশুরমশাইকে দেখছিলাম। এক শ্বশুরবাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল, আর এখন অন্যদিকে আরেক শ্বশুরমশাই আমাকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। আমি তার হাত ধরলাম আর এই নদীটিকে শেষবারের মতো দেখলাম, আর মনে মনে আমার স্বামীকে বললাম যে এখন তুমি এখানে শান্তিতে থেকো। তারপর আমি আমার শ্বশুরমশাইয়ের সাথে চলতে শুরু করলাম। কিছুটা পথ হাঁটার পর তার গাড়ি দাঁড়িয়েছিল। আমি চুপচাপ গাড়িতে বসে পড়লাম। তিনি আমাকে জানিয়েছিলেন যে তিনিই আমার কাছে জিনিসপত্র আর খাবার রেখে যেতেন। তিনি সেখানে আসা যাওয়া করতেন। যখন তিনি আমাকে কাঁদতে আর ডুকরে মরতে দেখেছিলেন, তখন তিনি তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আমাকে সাহায্য করবেন। সারাটা পথ তিনি আমাকে আমার স্বামীর ছোটবেলার গল্প শোনাচ্ছিলেন, যে কমল একদম তার মতোই জেদি ছিল, কিন্তু তার মনটা খুব নরম ছিল। আমিও জানালার বাইরে তাকিয়ে তাকে জানালাম যে কমলের ভালোবাসাই আমার জন্য সব কিছু ছিল। তার চলে যাওয়ার পর আমার মনে হয়েছিল আমার জীবন শেষ হয়ে গেল। এখন আমরা একটি খোলা আর বড় বাড়ির সামনে থামলাম। তিনি আমাকে নিজের বাড়ির ভেতরে নিয়ে গেলেন। তিনি দরজায় কড়া নাড়লে এক মহিলা দরজা খুলেছিল। তিনি আমার শ্বশুরমশাইমের দ্বিতীয় স্ত্রী ছিলেন। আমার শ্বশুরমশাই আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিলেন, আর তিনি আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। শ্বশুরমশাই নিজের স্ত্রীর কাছে গর্বের সাথে বললেন যে এ আমার বড় ছেলের স্মৃতি, আজ থেকে এই বাড়ির সবচেয়ে বড় মেয়ে। তিনি বললেন, এসো মা, তোমাকে এই বাড়িতে স্বাগত। তারপর তারা আমাকে এই বাড়িতে একদম নিজেদের মেয়েদের মতোই রাখলেন। আমাকে একটি সুন্দর আর গরম ঘর দেওয়া হয়েছিল, যেখানে আমার প্রয়োজনীয় সব জিনিস ছিল। তাদের মেয়েরা আর ছেলেরা আমাকে খুব ইজ্জত আর সম্মান দিত। আমার ননদেরা আমাকে নিজেদের পাশে বসিয়ে কথা বলতো আর আমার দুঃখ কমানোর চেষ্টা করত। ওই মানুষগুলোর কাছ থেকে আমি এত ভালোবাসা পেয়েছিলাম যে আমি আমার সমস্ত দুঃখ ভুলে গিয়েছিলাম। আমার মনের ক্ষত ভরতে শুরু করেছিল। আমার শ্বশুরমশাই আমার বিয়ের ব্যাপারে অনেকবার আমার সাথে কথা বলেছিলেন। তিনি আমার ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তায় থাকতেন আর বলতেন যে মা, এখনও তোমার সারা জীবন পড়ে আছে, তুমি যুবতী, আমি তোমার কোনো ভালো ছেলের সাথে বিয়ে করিয়ে দিই। কিন্তু আমি তাকে প্রতিবারই মানা করে দিতাম, কারণ তিনি বাবা হওয়ার খাতিরে নিজের দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন আর আমি তা প্রত্যাখ্যান করেছিলাম। আমি সবসময় আমার স্ত্রীর বিধবা হয়েই বাঁচতে চেয়েছিলাম। আমি আমার শ্বশুরমশাইকে এই কথা বলে দিয়েছিলাম আর বলেছিলাম যে আপনি আমার উপর চাপ দেবেন না। এই কথায় তিনি চুপ হয়ে গিয়েছিলেন আর তিনি আমার সিদ্ধান্তকে মন থেকে গ্রহণ করেছিলেন। পরের দিন তিনি আমাকে গাড়িতে বসিয়ে শহরে নিয়ে গেলেন। তিনি আমাকে কিছু জামাকাপড় আর কিছু জিনিসপত্র কিনে দিলেন আর বলতে লাগলেন, মা, এটা আজ থেকে তোমার দোকান, তুমি নিজের কাজ শুরু করো আর নিজের পায়ে দাঁড়াও। তিনি দোকানের চাবি আমার হাতে দিতে দিতে গর্বের সাথে বলেছিলেন। আমি বললাম, বাবাজি, এটা তো খুব বড় উপহার, আমি এর ঋণ শোধ করব কিভাবে? আমি তো ব্যবসা সম্পর্কে কিছুই জানি না। তিনি বললেন, আমার মেয়ে কারোর চেয়ে কম নয়, আমি তোমাকে সব শেখাব। তিনি আমাকে একটা ছোট ব্যবসা করিয়ে দিয়েছিলেন। আমি দিনরাত পরিশ্রম করলাম আর এই ছোট ব্যবসাটিকে একটা বড় বুটিকে পরিণত করলাম। আমি এখন এই ব্যবসাটিও চালাই আর আমার শ্বশুরমশাইয়ের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব, কারণ তার কারণেই আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। তিনি আমাকে সামাজিকভাবে এতটা শক্তিশালী করে দিয়েছিলেন যে যদি কখনো কেউ আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তবে আমি যেন অনাথ হয়ে না পড়ি। আজ অনেকগুলো বছর কেটে গেছে। আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুরও ৩ বছর হয়ে গেল। আমি এক সফল আর পেশাদার মহিলা হয়ে উঠেছি। আমার নিজের বাড়ি আছে, গাড়ি আছে, আর আমি প্রতি মাসে গরিবদের খাবারও খাওয়াই, যাতে আমার স্বামী আর শ্বশুরমশাইয়ের আত্মা শান্তি পায়। একদিন আমি শহরের একটি বড় মন্দিরে খাবার দান করার জন্য গিয়েছিলাম, তো সেখানে খুব ভিড় ছিল আর চারদিকে ভিখারি আর নিরাশ্রয় লোক বসেছিল। একপাশে এক বৃদ্ধা মহিলা মাটিতে বসেছিলেন। তার কাপড় নোংরা আর ছেঁড়া ছিল। তাকে খুব অসুস্থ মনে হচ্ছিল। বলতে লাগলেন যে, ওপরওয়ালার নামে কিছু দাও মা, অনেক দিন ধরে খাবার খাইনি। আমি যেমনই তাকে খাবার দেওয়ার জন্য তার মুখটা দেখলাম, তো আমার পা যেন ওখানেই মাটিতে জমে গেছিল। আমার হাত থেকে খাবারের প্যাকেট ছিটকে মাটিতে পড়ে গিয়েছিল। আমি বললাম, মাজি, আপনি এখানে? তিনি চমকে মাথা তুললেন আর আমার দিকে তাকালেন। তার চোখে এখন জল টলমল করতে লাগল। তিনি আর কেউ নন, বরং আমার সেই নিষ্ঠুর শাশুড়ি ছিলেন।
তিনি আমার পায়ে পড়ে ডুকরে কাঁদতে কাঁদতে চিৎকার করতে লাগলেন, উর্বশী, আমাকে ক্ষমা করে দাও মা, আমি আমার কর্মের ফল ভোগ করছি। আমি তাকে কাঁধ ধরে তুললাম আর বললাম, যে ছেলে আর বউদের জন্য আপনি আমাকে অপয়া বলে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তারা আপনার সাথে এই ব্যবহার কেন করল? তিনি দুঃখ ভরা শব্দে বললেন, আমার দ্বিতীয় স্বামীর ছেলেমেয়েরা আমার থেকে ধোঁকা দিয়ে সমস্ত সম্পত্তি, বাড়ি আর সব কিছু নিজেদের নামে করিয়ে নিয়েছে আর আমাকে রাস্তায় ফেলে দিয়েছে। আমার শাশুড়ি নিজের মুখ লুকিয়ে আমাকে জানিয়েছিলেন। আমি পুরনো সময়ের কথা মনে করে সরাসরি প্রশ্ন করলাম, আপনার বউয়েরাও আপনার সাথ দেয়নি? তিনি বললেন, না মা, সবাই আমাকে ছেড়ে দিয়েছে, কেউ আমার সাথ দেয়নি, সবাই বদলে গেছে, তারা আমাকে বোঝা মনে করে ত্যাগ করেছে, আমি দাঁড়ে দাঁড়ে লাথি খেয়ে ভিখারি হয়ে গেছি। তাকে এই অবস্থায় দেখে আমার খুব মায়া হচ্ছিল। যে মহিলা আমাকে আমার স্বামীর মৃত্যুর কয়েকদিন পরই ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আজ তিনি নিজে গৃহহীন আর নিরাশ্রয়ে ছিলেন। এই দুনিয়াতে মন্দ কর্মের ফল মিলবেই। আমি আজ নিজের চোখের সামনে এই সত্যটি প্রমাণিত হতে দেখছিলাম। কিন্তু তিনি যাই হন না কেন, তিনি আমার স্বামীর মা ছিলেন। তিনি সেই মানুষটির মা ছিলেন যে আমাকে অঢেল ভালোবাসা দিয়েছিল। আমি আমার স্বামীর ভালোবাসার কথা মনে করে নিজের সমস্ত রাগ আর প্রতিশোধের স্পৃহা ভুলে গিয়েছিলাম। আমি তার হাত ধরলাম এবং বললাম, আপনি ঘাবড়াবেন না, আপনি আমার সাথে চলুন, আজ থেকে আপনার সমস্ত দায়িত্ব আমার। তিনি নিজের মাথা নিচু করে লজ্জার সাথে বললেন, মা, আমি তোমার সাথে কিভাবে যাব? আমি তো তোমার উপর অনেক জুলুম করেছিলাম, তোমাকে অপয়া বলেছিলাম। আমি বললাম, সেই সময় কেটে গেছে মাজি, এখন আপনার সম্মান করা আমার কর্তব্য। আমি আপনাকে এইভাবে ভিক্ষা করার জন্য ছেড়ে দিতে পারি না। আমি তাকে গাড়ির দিকে নিয়ে যেতে যেতে নরম সুরে জবাব দিয়েছিলাম। আমি তাকে নিজের বাড়িতে নিয়ে এলাম এবং তাকে একটি আরামদায়ক ঘর দিলাম, তার চিকিৎসার ব্যবস্থা করালাম। এখন তিনি আমার সাথেই থাকেন এবং সব সময় নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে থাকেন আর আমাকে অনেক অনেক আশীর্বাদ দেন। কখনো কখনো কিছু আপনজনও নিজের হয়ে উঠতে পারে না, আবার কিছু পর মানুষও আপনার জন্যে অনেক কিছু করে যায়। আমার শাশুড়িও তো আমার আপনই ছিলেন, আমার স্বামীর নিজের গর্ভধারিণী মা ছিলেন, কিন্তু তিনি আমাকে অপয়া বলে নির্দয়ভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আর এক সময় এলো যে তার নিজের লোকেরাও তার সম্পত্তি কেড়ে নিয়ে তাকে বের করে দিল। অথচ আমার স্বামীর বাবা আমাকে নিজের ছেলের বিধবা স্ত্রী জেনেও নিজের বাড়িতে মেয়ের মতো করে রাখলেন এবং আমার জন্যে সেই সব কিছু করলেন যা একজন জন্মদাতা বাবা নিজের মেয়ের জন্যে করে থাকেন।